আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। তো আমি আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি বর্তমানে একটা গাছের নিচে আছি, গাছের ছায়াতে আছি। তো অবশ্যই যারা মালয়েশিয়াতে আসতেছেন বা অবৈধ পথে আসতেছেন বা ট্যুরিস্টে আসবেন, অনেকে হয়তো কলিংয়ে ঢুকছেন। আমার মালয়েশিয়ার যত নতুন কলিং ভাইয়েরা আছেন যে এসেছেন, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কেমন সুখে আছেন, কি কাজ করতেছেন, না বসে আছেন, না ভিসা পেয়েছেন কি না ভিসা পাননি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হয়তো আমার অনেক অডিয়েন্স আছে যে ওনারা মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছে। আমি আবার এটাও শুনেছি যে মিডল ইস্টের যে আরব কান্ট্রি, যে সৌদি আরবিয়া, তো সৌদি আরবিয়া থেকে অনেকেই চলে আসতে চাচ্ছে। তো আমি মনে হয় যে সৌদি আরবের থেকে না আসাটাই বেটার, কারণ মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। সেটা হয়তো সৌদি আরবের যারা প্রবাসী আছে তারা জানে না, তারা হয়তো ভাবে যে মালয়েশিয়া আসলে দেশটা সুন্দর। হ্যাঁ, দেশটা সুন্দর, কিন্তু চলাচলতির হিসাবে বা কাজকর্মের হিসাবে কিন্তু অনেকটাই প্রবলেম। কাজের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা আপনাদেরকে বোঝাতে পারবো না যে মালয়েশিয়াতে আসলে কতটুকু কষ্টতে আছে মানুষ। কারণ হচ্ছে এই যে দেখুন, আমি একটা গাছতলাতে আছি। এই যে গাছ, ছোট্ট একটা গাছের নিচে আছি, বসে আছি। রুমে আর কতক্ষণ বসে বসে থাকতে পারি বলেন? কাজ নাই, কর্ম নাই, ঠিকভাবে খাওয়া দাওয়া নাই। ঘুমানোর জায়গাটা যদি কোনো রকমে পাওয়া যায়, তারপরে কিন্তু আপনার অন্যান্য দেশের মতো কিন্তু এরকম না। হয়তো আমি অনেকের কাছ থেকে শুনেছি সৌদি আরব থেকে তারা মালয়েশিয়াতে ঢুকবে বা মালয়েশিয়াতে ঢুকলে অনেক ভালো হবে, মালয়েশিয়ার দেশটা সুন্দর। হ্যাঁ, দেশটা সুন্দর, কিন্তু ভাই সেটা জানেন না যে মালয়েশিয়াতে যে কত মানুষের কষ্টতে আছে। যারা নতুন মানুষ আছে বা আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে, আপনজন আছে, কেউ যদি থেকে থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন যে মালয়েশিয়াটা আসলে, মালয়েশিয়াতে চলতে ফিরতে, কাজ করতে, খেতে, ঘুমাতে যে কতটুকু কষ্ট, সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আর যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, বা যারা মালয়েশিয়াতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন হয়তো না আসাটাই বেটার। আর আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই হয় না, যারা হয়তো ভাবতেছেন যে আমরা কনস্ট্রাকশনের বিষয়ে আসবো বা ফ্যাক্টরি বিষয়ে আসবো বা কোম্পানির বিষয়ে আসবো। হ্যাঁ, কোম্পানির বিষয়ে আসতে পারলে অনেক বেটার হবে, তবে ফ্যাক্টরি না। কারণ ফ্যাক্টরিতে বর্তমান 2023 সালে যে ভিসাটা খুলেছে, কলিং ভিসাটা, যে ফ্যাক্টরিতে আপনার 100 মানুষ লাগবে, সেই ফ্যাক্টরিতে কিন্তু আপনার 1000 মানুষ আছে। তো বাকি 900 মানুষই কিন্তু বসে আছে, অনেক হাহাকারে আছে, অনেক কষ্টে আছে, অনেক কষ্টতে দিন কাটাচ্ছে। তো অবশ্যই এরকম ফ্যাক্টরিতে না আসাটাই বেটার। আর যদি পারেন ভালো কোনো আপনজন যদি থাকে, বিশ্বাসিত লোক, তাহলে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে আসেন। আর কনস্ট্রাকশনের বিষয় যে ভাবতেছেন যে কনস্ট্রাকশনের বিষয় আসলে অনেক টাকা কামাতে পারবো, দেখুন এটার বিষয়ে আরেকদিন অবশ্যই ইনশাআল্লাহ আরেকটা ব্লগস করবো আপনাদের জন্য। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যারা মালয়েশিয়াতে আসতেছেন হয়তো না আসাটাই বেটার। মালয়েশিয়ার ডেলির আপডেট অবশ্যই আপনাদেরকে দেবো, আর কি পরিস্থিতি চলতেছে বর্তমান মালয়েশিয়াতে সেটাও আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আপনাদের জন্য আমি চেষ্টা করব মালয়েশিয়ার বিষয় তথ্য দেওয়ার জন্য। তো অবশ্যই আমার সাথে থাকবেন। আর যারা সাপোর্ট করেছেন, সাপোর্টার আছেন, আমার ফ্যামিলি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকবেন বন্ধুরা, নেক্সট ভিডিও আসবে হয়তো কনস্ট্রাকশনের বিষয় নিয়ে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।